আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেখ নিশি কিচেন। আপনারা অনেকেই অভিযোগ করে থাকেন যে তেলের পিঠা ঠিকমতো ফুলকো হয় না, চিমসে যায়। আবার যদি ফুলকো হয়ও দেখা যায় ঠিকমতো ছেঁড়া যায় না, একদম শক্ত রাবারি হয়ে থাকে। আজকের ভিডিওতে আমি এমন কিছু কৌশল আপনাদের শেখাবো যেগুলো ফলো করলে আপনাদের পিঠা 100% ফুলকো হবে, নরম হবে, আর পিঠাটা ছিঁড়লে ভেতরে দেখবেন একদম ফুলের মতো একটা ডিজাইন তৈরি হয়েছে। কিন্তু এর জন্য ভিডিওটা একেবারেই স্কিপ করা যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়া। এখানে শুকনা বা ভেজা যে কোনো ধরনের চালের গুঁড়াই নেওয়া যাবে। দিচ্ছি 1 কাপ আটা। আটা বা ময়দা যে কোনোটাই নিতে পারেন। আটা বা ময়দা দিলে পিঠাটা যথেষ্ট সফট হয়। দিচ্ছি 1 কাপ চিনি, স্বাদ মতো লবণ। লবণটা অপশনাল, কেউ দিতে না চাইলে দিবেন না, তবে যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খেতে খুবই ভালো লাগে। এবারে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি, প্রায় 1/3 কাপের মতো। এবারে পানির সাথে শুকনো উপকরণটা মিশিয়ে নিতে হবে। মাখানোর এক পর্যায়ে যখন দেখবেন যে চাপ দিলে এরকম চাকা চাকা হয়ে আসে, তখনই বুঝে নেবেন যে হয়ে গেছে। আর যদি এমনটা না হয় তাহলে আরও কিছুটা নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে পানিটা কুসুম গরমের থেকে একটু বেশি হতে হবে, কিন্তু আবার টকবগে গরমের মতো হওয়া যাবে না। আর পানিটা অবশ্যই অল্প অল্প করে মেশাতে হবে, একবারে বেশি পানি দিতে যাবেন না। কারণ একবারে বেশি পানি দিলে ব্যাটারটা যদি পাতলা হয়ে যায়, তখন ওটাকে ব্যালেন্স করার জন্য চালের গুঁড়া এবং আটা কিংবা ময়দা মেশাতে হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হতে হবে, অর্থাৎ বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো ফিরে আসলাম আধা ঘন্টা পর। এবার আমি পিঠাগুলো ভেজে নিব। আর পিঠাটা ভাজার জন্য অবশ্যই এরকম গোল চামচ নিতে হবে, অন্য কোনো ধরনের চামচ নিতে যাবেন না। এরকম গোল চামচ নিলে পিঠার সাইজটা সুন্দর হবে আর পিঠাটা যথেষ্ট ফুলকো হবে। আর প্রতিবার পিঠা ভাজার আগে দিয়ে ব্যাটারটা এভাবে করে নেড়ে দিতে হবে। এবার এখান থেকে 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, আর তেলটা হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি। আর তেলটা গরম হয়ে আসলে এভাবে পিঠার ব্যাটারটা দিয়ে দিতে হবে। পিঠাটা চুলায় দেওয়ার সাথে সাথেই চুলার আঁচটা হাই থেকে মিডিয়াম লোতে নিয়ে আসতে হবে। কারণ একদম হাই হিটে পিঠা ভাজতে গেলে কিন্তু পিঠার বাইরের অংশটা পুড়ে আসবে, কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। আবার যদি আপনি একদম লো হিটে ভাজেন তাহলে কিন্তু পিঠাটা একদম চিমসে আসবে, ফুলকো হবে না। পিঠার একটা পাশ যখন কিছুটা ব্রাউন হয়ে আসবে তখনই পিঠাটা উল্টে দিবেন। আর ঘন ঘন উল্টাতে যাবেন না, কারণ এতে করে পিঠার ভেতরে বেশি তেল ঢুকে যাবে। এই কারণে কয়েকটা উল্টানি দিয়েই পিঠাটা তৈরি করার চেষ্টা করবেন। আমি এই পর্যায়ে আর ভিডিওটা বেশি কাট করিনি, যাতে করে আপনারা ভালো করে দেখতে পারেন যে পিঠাটা কিভাবে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি পিঠাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা দেখে আপনারা যথেষ্ট উপকৃত হবেন। আর যদি সত্যিই উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার মোবাইল ফোনে একটি নোটিফিকেশন চলে যাবে। আজ তাহলে এ পর্যন্তই থাকলো। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরও মজার কোনো রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।